ওরে আমার মাথায় যে বুদ্ধি কিলিকিলি করছে। ওরে দিলাম তো এবার আমার মহারাজকেও বোকা বানিয়ে। তারপরে শিয়াল আবার যখন ওই মাংসের টুকরোটা খেতে যাবে তখনই ওখানে বাঘ মামা হাজির। শিয়াল, আরে ও শিয়াল, তোর কাছে এত মাংস আর আমি খিদায় এদিক ওদিক ঘোরাফেরা করছি, দে না আমাকে একটু তোর ওখান থেকে মাংস দে, আমি যে খিদায় অনেক ক্লান্ত হয়ে গেলাম, দে দে একটু মাংস দে। বাঘ ও শিয়ালের কাছে অনেক কাগতি মিনতি করে, কিন্তু এভাবে বলো না বাঘ ভাই, তোমার উপর আমার অনেক মায়া, কিন্তু কি করার বলো, এই মাংসের টুকরো তো তোমাকে দিতে পারবো না, কারণ এই মাংসের টুকরো তো আমার নয়, এই মাংসের টুকরো হলো তোমার বন্ধু সিংহ মহারাজের। এখন বলো তুমি কি তোমার বন্ধুর মাংসের উপর ভাগ বসাবে? দুষ্ট শিয়ালটি ওই বাঘের সাথেও মিথ্যা কথা বলে। কি বলছে এগুলো? এগুলো সিংহবন্ধুর? তাহলে হয়তো সিংহবন্ধুর অনেক খিদে, তাই তো তোমাকে পাহারা দিতে রেখে গেছে। যাই হোক, এই মাংসগুলো একটু পাহারা দিয়ে রেখো, আমি যাচ্ছি অন্যদিকে খাবার খোঁজ করতে। শিয়াল বাঘটিকেও বোকা বানিয়ে দেয় আর বাঘও ওখান থেকে চলে যায়।